is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। কি গো বেরোবা নাকি? হ্যাঁ কাজ আছে। কাজ আছে মানে? তুমি তো কোনো কাজ কাম করো না, ঘুরে ঘুরে খাও। তোমার আবার কি আর কাজ আছে? তার মানে তোর তুই কি করবে চাস কসে দেখি? সারাক্ষণ শুধু আমার সাথে ঝগড়া করো কি লিগা? তোমার কি ঝগড়া ছাড়া কিছু ভালো লাগে না? আচ্ছা আমি কাজ না করলে কি কাজ করতে গেলে আগে কই? আমার কাজ আছে, আমি যাইতেছি, আমার আগে দেরি হবে। তোমরা করে আসলে এই দাঁড়াও, শুধু মোবাইল খুঁজো কি? আমার সাথে কি কথা বলতে তোমার ভালো লাগে না? হ্যাঁ, কি কথা ক ক? তুমি আমার সাথে শুধু ঝগড়া করো কি লিগা? তোমার সমস্যাটা কি আমার একটু বলবা? দেখ তোরা না আমার ভালো লাগে না, সহ্য হয় না, কেমন লাগে কি করার দিকে আমার সারাদিন বাইতে মন হয় না। এই কারণে আমি বাসার থেকে বাইরে যাই, একমাত্র তোর কারণে, জানাস তুই? কখন ভালো লাগে না ঘরের বউ জানো? যখন অন্য মানুষের সাথে না ফুষ্টি নষ্টি করা হয়। কার সাথে ফুষ্টি নষ্টি করো তুমি? এই মুখ সামলে কথা কর। মুখ সামনে কথা কম কি লেগে? উচিত কথা কইছি। আমার যদি ভালোই লাগে না তাহলে আমার বাপের বাড়িতে আমার পাঠায় দাও। থাকবো না তোমার এনে আমি। যারা ভালো লাগে তারা নিয়ে এসে থাকো। আরে যা না, তোর মতো গেলে একটা গেলে 10টা আইবো, বুঝছস? এরমই আইবো ভালো। বেকার লোকে করে না কেউ ভালোবাসে না, ওই একটু এরকমই। এই শোন, তোর সাথে কথা বলার সময় নেই আমার, আমার দেরি হয়ে যেতেছে, আমি অনেক জায়গায় যাবো। বাসায় রান্না বান্না করে রাখিস, আইসা পরে খামু। হিরো সাজে কাজ করে না কাম করে না, ঘরে বাজার করে না ঠিক মতো, তাহলে বউর সাথে ঝগড়াই করতে পারে। কি ব্যাপার, আজকে এখনো আসতেছে না? আর প্রতিদিন তো এরকম সময়ই আসে, কিন্তু আজকে এখনো আসতেছে না। বুঝলাম না, কোনো সমস্যা হলো নাকি? আমি কি গিয়ে দেখবো? না না, আমাদের পৌঁছে হ্যাঁ সময় হলে এ আসবে, তাকে ডিস্টার্ব না করি। দেখে আর একটু সময়। আজকে কি আসবে না? না আসলে তো কাল কি বলে দিত যে আজকে আসতে পারবে না। এত দেরি করার কোনো মানে আছে? মনে হয় আসবো না। যাক, আমি শুয়ে করি, আসলে আসবে, না আসলে নেই। ভাবি, আরে আজকে এত দেরি হলো কেন? আর কইও না ভাবি, তুমি তো জানোই ঘরে একটা আছে, সারাদিন শুধু কেস 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 কেস, এগুলো ভালো লাগে না, বুঝছো? আসলে আমি শুনছি সুন্দর মানুষের মাঝে নাকি পেঁচ থাকে। তোমার বউটা একটু বেশি সুন্দর না, অহংকার দেখায়, জানো না তো? আমার সাথে সবসময় লাগার চেষ্টা করে, কিন্তু আমি তারে এমন ভাবে কথা কই, আমার লোক লাগতেই পারে না। আচ্ছা, এত অহংকার কে তার? আচ্ছা যা মনে হয় তাই হোক, বুঝছো? আমি সুন্দরের পাগল না, আসলে ওর ভিতরে না মন বলতে কিচ্ছু নাই, কিন্তু তোমার ভিতরে না সেটা আছে। সেটা তো আমি জানি। আসলে আমারও জানি কপাল গুনে এখানে গিয়ে লেগে বিয়ে হলো। আর যদি তোমার সাথে আমার বিয়েটা হতো তাহলে তো এইভাবে লুকোচুরি করে আসতে হতো না। আচ্ছা ভাবি, তোমার সাথে আমার সম্পর্ক হয়নি তাতে কি হয়েছে, কিন্তু এখন তো আর কোনোটা বাকি নাই। ঠিক আছে, তারপরে এইভাবে চোরের মতো লুকোচুরি আর ভাল লাগে না। আর তোমার বউ যে দরজাল বাবারে, যদি খালি কোনোদিন জানতে পারে, সর্বনাশ। আমি তো এটাই ভয় পাই। শোনো ভাবি, আমি খালি চাইতেছি কি জানো, ওরা না বাসা থেকে তারাই নেই। সত্যি কইতাছো? বাসাতে দাঁড়াই দিবা? ওরে বাসা থেকে তারাই দিয়ে, বুঝছো? আমি চিন্তা ভাবনা করতেছি আমি তোমার করে বিয়ে করে নিই। আমার বিয়ে করবা? কিন্তু তোমার ভাই? আরে তুমি ওর একটা ডিভোর্স দিয়ে দিবা, হয়তো আসেই না বাসায়। দেখো তুমি থাকো একা একা বাসায়, ওই চাকরি করে মাসে একদিন আসে, তোমার ভালো লাগে বলো? আচ্ছা, বুদ্ধিটা ভালোই, কিন্তু কিভাবে করব? আচ্ছা, ওইসব পরে, ওইসব চিন্তা ভাবনা পরে। তা এখন বলো। কি বলবো, বলার তো কিছু নাই, শুধু আদর করবো।
জানি তো, এটার জন্যই তো আমি পাগলের জন্য মতো হয়ে অপেক্ষা করি, কিন্তু তুমি যখন আসতে দেরি করো না তখন মনে হয় তুমি মনে হয় আর আসবাই না, এরকম লাগে আমার। কি বলো তুমি? তোমার কাছে আমার এক মুহূর্ত ভালো লাগে না, বাসায় তোমার মনই বসে না। ঠিকই আছে, ওই দরজাল বউটাকে তুমি ছাইড়ে দাও, কারণ এরকম দরজাল বউ নিয়ে সংসার করা যায় না। আর তুমি আমারই পছন্দ করো, আমিও তোমারই পছন্দ করি, দরকার হলে তোমার ভাইরে আমি ডিভোর্স দিয়া তোমার সাথে সারাটা জীবন কাটাবো। আচ্ছা ঠিক আছে, এখন এগুলো বাদ দাও, আবার বেশি দেরি হইলে চিল্লাচিল্লি করবো, বুঝছো? হুম। ও মনেই তো নাই যে লবণ নাই, ওরা তো আর বলি নাই, শুধু শুধু কেট করে কিভাবে বলবো। যাই পাশের রুমের ভাবির থেকে একটু লবণ নিয়ে আসি, না তো রান্নাটা করতে পারবো না। ভাবি ভাবি হ্যাঁ, কি বাবা তুমি ভাবির রুমে? তাই তো বলি যে আমার সাথে কেন সারাক্ষণ খেট করো, ঝগড়া করো, আমাকে ভালো লাগে না। ভালো লাগবে কিভাবে? পাশে তো সুন্দরী ভাবি আছে, তাই তো ঘরে ভালো লাগে না। দেখো তুমি এত কেসেস করো না তো। এই চুপ কর, কেস করি না, প্রতিদিন আমার সাথে ঝগড়া করো, আমি ভালো লাগি না। এখন তোমার নিজের হাতে ধরছি আমি, তুমি আমার সাথে গলা বাজিয়ে কথা বলো কেন? হ্যাঁ তোমার না আমার সহ্য হয় না, তোমার এই ব্যবহারের কারণে তোমার একটু ভালো লাগে না। তোমার সে না ভাবে অনেক ভালো, অনেক ভালো। হ্যাঁ ভাবি ভালো, ভাবির নিয়ে খাইখো। গেলাম আমি। কি দরজাল বউ রে বাবা রে বাবা। আচ্ছা ভাবি, হ্যাঁ আজকে তো একটু ঝামেলা হয়ে গেছে না, যাই যে কোনো ম্যানেজ করতে পারি না। এখনো একটা কথা কইয়া দিলাম, কিন্তু তোর বউ যাতে এই বিষয়ে আমার লোকে না চিল্লায়, এটা তুমি আগে যা হেরে যা করে করবা, নাহলে কিন্তু আমি কইয়া দিলাম ভালো হইব না। তোমার বউ যদি আমার সাথে চিল্লা পাল্লা করে। আর ঠিক আছে, আমি আরো ম্যানেজ করবো, আর যদি কোনোভাবে না মানে ওই তোমার বলছি না, প্রয়োজনে আমি তালাক দেবো। এটাই করবা, এটাই ওর জন্য উচিত শিক্ষা হবে। ওকে একবার ডিভোর্স দিয়ে দিবা, তারপর তুমি আর আমি, তোমার আর আমার মাঝে কি হবে। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আজকে আমি এর একটা ব্যবস্থা করবো। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। হ্যাঁ? আচ্ছা তারপর হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। যাই। চিন্তা হচ্ছে আবার এই দরজার বয়ে আমাদের দিকে কিছু কয়, আর এইসব কথা যে মানুষের কাছে কয়, আমার কি দোষ হইব? আমি কি করবো? আর যা হওয়ার হবে সেটা ওই বুঝে নিব, কিন্তু এই কথা যদি আমার জামাই জানতে পারে, ওর মতো তো আমার ডিভোর্স দিয়ে দিব, তখন আমি কি করবো? আমি ওর বিয়ে করবো? সে যদি ওই বউ ডিভোর্স দিতে পারে, আমারও ডিভোর্স দিয়ে দিব। না না, আমি ওদের বিয়ে বসবো না, আমার স্বামী নিয়ে আমি থাকবো, ওরাও তো একটা বুঝুক। আমি ডিভোর্স দিব না।